আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। নতুন দিনের নতুন একটা ভিডিও। তো আবারও চলে আসলো পবিত্র মাহে রমজান। তো এটা হচ্ছে সেহরির রান্না, প্রথম দিন রান্না করছি সেহরির বিকালে। তো আজকে হচ্ছে রান্না করব, এখানে হচ্ছে মুরগি, সাথে মাছও রান্না করব। তো প্রথমে হচ্ছে মুরগির মাংসটাকে রান্না করে নেব। মুরগির মাংসটা রান্না করার জন্য এখানে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি, নরম করে ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে এখন হচ্ছে শুকনো মশলাগুলি দিয়ে দিচ্ছি। শুকনো মশলাটা দেওয়ার পর তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। তারপর হচ্ছে 1 মিনিটের মতো তেলের মধ্যে আদা রসুনটাকে ভেজে নিব। তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। পানিটা দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। এটা একটু স্পাইসি করে রান্না করব। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর সাথে হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো। পরিমাণ মতো লবণটা দিয়ে এখন হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে সোনালী মুরগি ছিল 2টা। সোনালী মুরগিটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। তো এখন হচ্ছে মুরগিটাকে দিয়ে দিচ্ছি মশলার সাথে, এখন ভালো করে মিক্স করে নিব। সুন্দর করে মশলার সাথে মেশানোর পর তারপর হচ্ছে ঢাকনাটা মুড়া দিয়ে দিচ্ছি, কোনো পানি দিব না। তো মুরগিটা থেকে মোটামুটি ভালোই পানি বের হবে, আর ওইটার মধ্যেই মুরগিটাকে ভালো করে কষিয়ে নিব। তো সুন্দর করে কষিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি। তো বেশি একটা ঝোল দিব না, কারণ এটা একটু ভুনা ভুনা টাইপের রান্না করব তাই। তারপর হচ্ছে ফ্রিজের থেকে রুই মাছ ভিজিয়ে রেখেছিলাম, তো এটা হচ্ছে লবণ মেখে রেখে দিয়েছি। এই মাছটা দিয়ে আজকে হচ্ছে মাসকলার ডাল রান্না করব। তো মাসকলার ডালটাকেও গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপর হচ্ছে রান্না করার জন্য এখানে পরিমাণ মতন পেঁয়াজ আর সাথে হচ্ছে তেল দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে বাকি মশলাগুলি দিয়ে নিব। তো আদা রসুন বাটা, তারপর হচ্ছে পরিমাণ মতন লবণ, আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ। দেওয়ার পর তারপর তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতন পানি মশলাটাকে কষানোর জন্য। পানি না দিলে মশলাটা পুড়ে যাবে। তো পরিমাণ মতন পানিটা দিয়ে তারপর হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে মাছ দিয়ে দিয়েছি। তো একটা হচ্ছে কার্পু মাছ ছিল, সাথে হচ্ছে মাথা, লেজ, তারপর কয়েক পিস মাছ ছিল। তো এটা অনেক ধরনের অনেক মাছ দিয়ে রান্না করা হয়ে থাকে, তবে আমরা যেহেতু সব ধরনের মাছ খাই না তাই এখানে হচ্ছে কার্পু মাছ দিয়ে রান্না করছি। তো কার্পু মাছ দিয়ে রান্না করছি, ফার্স্ট টাইম আমরা বাসায় রান্না করছি। আগে পরে খেয়েছি, বাট বাসায় কখনো রান্না করা হয়নি। তারপর হচ্ছে ওইটাকে কষানো হচ্ছে অপর পাশে, আর অপর পাশের চুলা হচ্ছে আজকে হচ্ছে গরুর ভুঁড়ি রান্না করা হবে। তো এটা অনেক দিন ধরে আনা হয়েছিল বাসায়। ভাবলাম যেহেতু রমজান মাস চলে আসছে, রমজানে আর খাওয়া হবে না, তো যেহেতু একদিন সময় আছে হাতে, তো এই দিনে রান্না করে খেয়ে নিই, তাহলে খাওয়া হয়ে যাবে, নয়তো আর খাওয়া হবে না। আর বেশি দিন ফ্রিজে থাকলেও খেতেও ভালো লাগবে না। তো মশলাটার মধ্যে ভুঁড়িটাকেও ভালো করে কষিয়ে নিব। সুন্দর করে মশলার সাথে মেশানোর পর তারপর হচ্ছে ঢাকনাটা মুড়া দিয়ে দিচ্ছি। ঢাকনাটা মুড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর হচ্ছে আবার ঢাকনাটা সরিয়ে তারপর হচ্ছে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তারপর এদিকে হচ্ছে মাসকলার ডালেরও মশলাটাকে কষানো হয়ে গিয়েছে। মাছটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে। এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের প্রথম রমজানের ইফতার। তো ওটা ছিল গতকালকের, মানে প্রথম সেহরি রান্না। ওই দিন আর কোনো ভিডিও করা হয়নি। তো প্রথম দিন হচ্ছে এখানে আমাদের ইফতার রেডি ডাইনিংয়ে। তো অনেক তাড়াহুড়া করে রেডি করেছিলাম, যেহেতু প্রথম দিন বুঝতে পারি নাই। তো সবাই মিলে বাসার রেডি করছি, আর সাথে কিন্তু রান্নাও হচ্ছে। আর অপর পাশে হচ্ছে রোল ভাজছি, চিকেন রোল। তো অপর পাশে হচ্ছে তরকারি রান্না করছে, আর সাথে হচ্ছে টেবিলের নাস্তাও রেডি করে নিয়েছি ইফতারের জন্য। তো এখানে মোটামুটি ভালোই আয়োজন করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম রমজান ভালোই কেটেছে। কার কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।